शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। और मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন। এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। ক্ষমতা ভুল, এটা সবাই জানে। আমরা পরিষ্কার বলেছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, 31 আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে। এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে। এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে। বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে। শিক্ষাকর্মীদের বাঁচান, আজকে তারা খুব কষ্টে আছে। আমরা আছি, আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ। যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম, দায়িত্ব আমার। চাকরিহারা যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের বাঁচান, আজকে তারা খুব কষ্টে আছে। আমরা আছি, আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ। যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম, দায়িত্ব আমার। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। অযোগ্য কারা সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000, 7500-এর মধ্যে একটা ফিগার আছে। বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে। যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো। কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না। আমাদের বিদ্যালয় থেকে 5 জন শিক্ষক তারা হঠাৎ চাকরিহীন হয়ে পড়লেন এবং যার ফলে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত সমস্ত কাজকর্মে একটা খুব খারাপ পরিস্থিতি নেমে এসেছে। আগামী দিনে কি করে বিদ্যালয় চলবে সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি।
এটা নিন্দার ভাষা নেই। পুলিশ যেভাবে শিক্ষকদের সঙ্গে আচরণ করেছে তা এক কথায় নির্মম, বর্বর। এর যারা সেখানে গিয়েছিলেন তারা কেউ ক্রিমিনাল ছিলেন না, তারা শিক্ষক ছিলেন। তারা কোর্টের রায়ে এক লহমায় তারা তাদের শিক্ষকতা পেশা থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। তারা চাকরি হারানো শিক্ষক, তারা তাদের ন্যায্য অধিকার অর্থাৎ যোগ্য অযোগ্য এই শিক্ষক যদি এসএসসি এবং পর্ষদ এবং একই সঙ্গে সরকার চাইতো যে তাদের এটা বাছাই করা হোক, তাহলে পরে তারা চাকুরিতে ফিরে আসতে পারতেন। কিন্তু সেটা না করে তাদের উপরে যে দমন পীড়ন নীতি চালানো হয়েছে এটা লজ্জার, ঘৃণার। তার জন্যই আমরা আজকে ধিক্কার জানিয়ে দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সকলের প্রতিবাদে রাস্তায় আমরা মৌন মিছিল করছি।